তোমার মেয়েও পর্দাওয়ালা হবে। তুমি যদি নামাজি হও তোমার স্বামীও নামাজি হবে, তুমি যদি নামাজি হও তোমার ছেলেও নামাজি হবে, তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও তোমার মেয়েও কোরআন পড়নেওয়ালা হবে। ওরে মা, মা গুনাহ ছাড়ো। যখন মালাকুল মউত আসিয়া যখন থাবা মারিয়া দেবে, থাবা মারার সঙ্গে সঙ্গে তোমার রূহটা বের হয়ে যাবে। সবাই কান্না করবে, আমার মা নাই, আমার মা নাই। কেউ বলবে আমার দাদা নাই, কেউ বলবে আমার দাদি নাই। তোমার শরীরে যদি স্বর্ণের চেন থাকে অন্যাসে খুলিয়া দিবে, তোমার কানে যদি দুল থাকে কান্দুল খুলিয়া ফেলবে, তোমার নাকে যদি নাক ফুল থাকে খুলিয়া ফেলবে। তোমার কর্ণে দুনিয়ার কোনো কাপড় দেবে না, 5টা টুকরা কাপড় দেবে, 3টে বান্ধন দিবে, এমন করে চালান করে দিবে যে ঘরে সাথী নাই বাতি নাই, লেপ্ত চোখের ব্যবস্থা না। আল্লাহু আল্লাহ। ও মা, ও মা, গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কথা আমার ছেলে জানতো, আমার ছেলে আমার মা বলে পরিচয় দিত না। আমার বাবা যদি আমার গুনার কথা জানতো, কিন্তু আমার বাবা আমার পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার নেতা জানতো, নেতা পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার পীর জানতো, মুরিদ বলে পরিচয় দিত না। চাঁদপুরের মুসলমান আওয়াজ করে বলেন, দুনিয়ার কেউ গুনার কথা জানে না, একজন জানে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আমার আল্লাহ বড় মহব্বত করে, বড় ভালোবাসে। ফেরেশতাদের কয়, ও ফেরেশতা দেখ, আমার বান্দা গুনাহ করার পরও আমি ভালোবাসি কেন জানো? বলে, আমার হাবিবের সঙ্গে একটা বন্ধুত্ব আমার শর্ত ছিল। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে যায় ফুফাইয়া ফুফাইয়া কান্দে। ও যুবক, তুমি নবীর পাগল হইলা না, তুমি নবীর আশেক হইলে না, তুমি নেইমারের আশেক হইলা, তুমি মেসির আশেক হইলা। সারা রাত জাগিয়া জাগিয়া খেলা দেখো, গরুর গোশত রান্না করে খেলা দেখো, কার ঘুম না আসে। আর তুমি আজকে তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, তোমার ভালো লাগে না? আমার মনে হয় তোমার কপালটা পুড়িয়া গেছে, তোমার কপালটা পুড়িয়া গেছে। এই অবস্থায় যদি মালাকুল মউত তোমার থাবা দিয়া বসে, তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? তোমার কবরে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ চলে আসবে। আর ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, হাড্ডিগুলি ক্যাশ ক্যাশ করিয়া ভিতরে ঢুকিয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কেউ ফেরেশতা, ওই কবরে জাহান্নামের আগুন ঢালাইয়া দে, ওই কবরে জাহান্নামের আগুন ধরাইয়া দে। দুনিয়ার আগুন সহ্য করা যায়, দুনিয়ার আগুন সহ্য করা যায়। নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল লাফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পড়িয়া যায়। আর জাহান্নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়, ভুনা হয়ে যায়। যুবক ও বাজান, কার লোভে পড়িয়া, কার মহব্বতে পড়িয়া তুই আল্লাহরে ভুলে গেল, নবীরে ভুলে গেছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআ, কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। ভয় করব কার? আওয়াজ করে বলেন, ভয় করব কার? এই চাঁদপুরের মুসলমান, 2 হাত তুলে দেখাও, 2 হাত তোলো, 2 হাত তুলে দেখাও। ভয় করব কার? একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। ভয় করব কার? হাতটা একটু মোট করেন বাবা, হাতটা একটু মোট করেন, টান টান করেন, একটু ছেড়ে দেন, আবার মোট করেন, ছেড়ে দেন। খারাপ লাগে না, ভালো লাগে? আরো জোরে করেন, হাত নামান। ভয় করব কার? এমন ভয় করব, মনে মনে নিয়ত করব, আর জীবনে বিড়ি খাবো না, আর জীবনে নেশা করব না, আর জীবনে বেপরদা চলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেব না।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, দ্বিতীয় নম্বর খলিফা, যার নামে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হতো আল্লাহর নবী বলেন হযরত ওমর হয়ে যেত। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেছেন, জান্নাত দেখার জন্য গেছে। কষ্ট হচ্ছে? চলবে চলবে। জান্নাতে প্রবেশ করেছে, দেখে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা শ্বাস, ইট হবে স্বর্ণের, ইট হবে রূপার, মেশকা আম্বরের গাঁথনি। আল্লাহু আকবার। যারা দুনিয়ায় মদ খায়, মদ খায় না, এই মদ খাওয়ার পরে কিন্তু গোস্ত খায়, গোস্ত খাইলে মদের আবেগটা একটু বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় তোরা মদ খাইছত, আমার নামাজি লোক চাইয়া চাইয়া আফসোস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মদ দিবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যে মদ একবার খাইলে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। আর কবেন কি হুজুর ওরা তো মদের সঙ্গে গোস্ত খায়, তো আমাদের দেবে? আল্লাহ পাক বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইস্তাহুন, ভুনা ভুনা পাখির গোস্ত দিবে। আল্লাহর নবী ওই জান্নাতটা দেখে আনন্দের ভিতর, আনন্দের সঙ্গে জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, এই জান্নাতটা বড় চমৎকার, আমি একটু যাইতে চাই। জান্নাতটা দেখতে খুব সুন্দর, সুন্দর করে সাজায় আছে। যখন জান্নাতে পা দিবে, ভাই জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন এই জান্নাতটা কার? আল্লাহর নবী বলেন আমার তো জানা নাই। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবী আপনার আছে আকাশের তারকা গুণে শেষ করা যায়, ওই সাহাবীর নেকি গুণে শেষ করা যায় না। আল্লাহর নবী বুঝে ফেলেছেন তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর জান্নাতে যায় না। আল্লাহু আকবার। যখন আল্লাহর নবী মদিনায় এসে বয়ান করে, ওমর তোমার জান্নাত আমি জান্নাত দেখে আসছি, এত সুন্দর করে তোমার জন্য সাজায় রাখছে, আমার মনে চাইলো একটু জান্নাতে যায়, কিন্তু তোমার নামটা শুনলে আমি চলে আসি। বলে কেন? তুমি তো রাগী মানুষ, এই জন্য ভয়ে তোমার জান্নাতে ঢুকি না। আল্লাহু আকবার। সেই হযরত ওমর কান্না করে শোনো, মসজিদে নববী থেকে বের হয়ে একজন সাহাবীকে ডাক দিল, সাহাবী এদিকে আয়, এদিকে আয়। বলে কি?